রাশিয়ার রাজধানী মস্কো, যেখানে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি হাঁটে। একদিকে রাজকীয় প্রাসাদ আর শতাব্দী প্রাচীন চার্চ, তো অন্যদিকে ব্যস্ত রাস্তা, মেট্রো আর আধুনিক শহর জীবন। এই ব্লগে দেখাবো রেড স্কোয়ার, শুনবো মস্কোর ইতিহাসের গল্প আর অনুভব করব রাশিয়ার রাজধানীকে। তাহলে চলো শুরু করি মস্কোর এই যাত্রা। সকালবেলা হোস্টেলে কিছু রেডি টু ইট খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মস্কোকে এক্সপ্লোর করতে। এর আগের এপিসোডে দেখিয়েছিলাম যে আমি কলকাতা থেকে কিভাবে মস্কো পৌঁছালাম। আজকে মস্কোতে ফার্স্ট ডে, এবং ফার্স্ট ডেতেই আমরা যাচ্ছি রেড স্কোয়ারে। আমাকে এস্কিমোর মতো লাগছে না তো? তো আমার সাথে যারা হোস্টেলে রয়েছে তাদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়েছি। এটাই হলো হোস্টেলে থাকার মজা। Introduce yourself, brother. Hi everybody. What's your name? Kiki. China? Hong Kong, okay. And Algeria, yeah. আমরা একসঙ্গে হেভি মস্তি করতে করতে ঘুরছি। এবার যাচ্ছি রেড স্কোয়ারের দিকে। এখানে একটা জিনিস আছে যে সিগন্যাল যতক্ষণ না অন হবে কেউ কিন্তু রাস্তা পেরোয় না। সিগন্যাল অন হবে তবে রাস্তা পেরোবে, সে ছোট রাস্তাই হোক বা বড় রাস্তাই হোক। এখানে এমন অবস্থা না, জিপিএস কাজ করছে না। এবার জিপিএস কাজ করছে না, খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি বাড়ি থেকে ম্যাপ দেখে বেরিয়েছি যেখান দিয়ে সোজা রাস্তা আসলেই রেড স্কোয়ারে পৌঁছাবো। চলে এসেছি। আরে সাওয়াস, কি সুন্দর বিল্ডিং! জাস্ট বিল্ডিংগুলোকে দেখো। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, কি সুন্দর বিল্ডিং। স্ট্রিটটাকে দেখুন, কি সুন্দর স্ট্রিটটা। আর এই স্ট্রিটটা থেকে এগিয়ে সোজা গেলেই এই যে দেখা যাচ্ছে রেড স্কোয়ার। রাশিয়ার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রান্তর, রেড স্কোয়ার। নাম শুনে অনেকেই ভাবে লাল রঙের জন্য, কিন্তু প্রাচীন রুশ ভাষায় রেড মানে ছিল সুন্দর। এই স্কোয়ার শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতা, সংস্কৃতি আর ইতিহাসের সাক্ষী। এখানেই হয়েছে রাজকীয় ঘোষণা, সামরিক প্যারেড আর সোভিয়েত যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। একপাশে রয়েছে রঙিন গম্বুজে মোড়া সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রাল, যা 16 শতকে ইভান দ্য টেরিবল তৈরি করেছিলেন। আরেক পাশে রয়েছে রাশিয়ার ক্ষমতার কেন্দ্র ক্রেমলিন, আজও যেখান থেকে দেশ পরিচালিত হয়। রেড স্কোয়ার শুধু একটা জায়গা নয়, এটা রাশিয়ার অতীত, বর্তমান আর পরিচয়ের প্রতীক। রেড স্কোয়ারের মধ্যে এই সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রালের ইতিহাস কিন্তু ভীষণই বাস্তব আর শক্তিশালী। 1555 থেকে 1561 সালের মধ্যে রুশ সম্রাট ইভান দ্য টেরিবল এই গির্জাটি তৈরি করেন কাজান জয় করার স্মৃতিতে। একটা জনপ্রিয় গল্প আছে যে এই গির্জার স্থপতিকে নাকি অন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে এমন সুন্দর স্থাপনা আর কোথাও তৈরি না হয়। এর ভেতরে যেতে হলে আলাদা করে এক্সট্রা করে টিকিট লাগে। আমি এই মুহূর্তে ভেতরে আর যাচ্ছি না। আর হালকা হালকা স্নো উড়ে উড়ে পড়ছে, স্নো ফ্লেক্স, নিচে পুরো স্নো জমে আছে, পা স্লিপ করছে। আর দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। মানে এই জায়গাটা আসা সত্যি আজকে একটা অন্যতম আজকে স্বপ্ন সার্থক হলো। মস্কো রেড স্কোয়ার থেকে আমি। কি সুন্দর এখানে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, দেখো। এইগুলোই হলো মজা, এইগুলোই হলো মজা। মানে এই যে উইন্টার, অনেকে ভাবে যে উইন্টারে রাশিয়া, চোখ কপালে উঠে যায়, কিন্তু এই ধরনের অ্যাটমসফিয়ার উইন্টার ছাড়া পসিবল নয়। পুরো উইন্টার ভাইবস দিয়ে দিচ্ছে পুরো রেড স্কোয়ার। You need chocolate? Coffee? Yeah. Yeah, yeah, yeah. Шоколад, Huh? кофе, шоколад, hot chocolate, hot coffee. No, no, Chocolate? Yes, You have hot chocolate? hot chocolate, hot chocolate, hot chocolate. hot chocolate. How much ruble? এই ক্রেমলিনের ভেতরে যদি কেউ যেতে চায় সেটাও টিকিট সিস্টেমে কিন্তু ভেতরে যাওয়া যায়। 3000 বা 4000 রুবেল এরকম কিছু লাগে, গাইডেড ট্যুর হয়। কিন্তু আজকে যেহেতু অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আমি আর ওই গাইডেড ট্যুরটা করছি না। আমি বাইরেই ঘুরে বেড়াচ্ছি। বাইরেই হেভি লাগছে, মানে অ্যাটমসফিয়ারটাই আলাদা এখানে। এই রেড স্কোয়ারের একেবারে মাঝখানে রয়েছে সোভিয়েত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতীক লেনিনের সমাধি। 1924 সালে বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিনের মৃত্যুর পর তার দেহ এখানেই সংরক্ষণ করে রাখা আছে। আজও হাজার হাজার মানুষ এই সমাধিস্থল দেখতে আসেন।
আর ঠিক বিপরীতেই দাঁড়িয়ে আছে লাল ইটের বিশাল প্রাসাদ, স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম। 1872 সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়াম প্রাচীন সভ্যতা থেকে শুরু করে রাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন এবং আধুনিক রাশিয়ার ইতিহাস সংরক্ষিত আছে। জাস্ট দেখো কত লেভেলে বরফ জমে আছে এখানে, কি সুন্দর। আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হলো গাম মল, রাশিয়ার সবচেয়ে পুরনো মল এটা। এখন ইউরোপিয়ান কালচার অ্যাডপ্ট করে অনেক পপুলার হয়ে গেছে এখানে, মানে অনেক মডার্নাইজ হয়ে গেছে। কথা বলতে না খুব প্রবলেম হচ্ছে, এত ঠান্ডা, -15 ডিগ্রি। চলো এটা হলো মস্কোর সবচেয়ে বড় শপিং মল, সেটা হলো গাম মল। ওয়াও, মানে এই জায়গাটা ঢোকার পর কেউ বলবে না এটা রাশিয়া, এটা পুরো ইটালির ওই মিলানের যে একটা মল আছে মিলান চার্চের পাশে, সেরকম টাইপের লাগছে পুরো দেখতে। কি দুর্দান্ত না আর্কিটেকচারগুলো। মস্কো আর সেন্ট পিটার্সবার্গ এই দুটো শহরের আর্কিটেকচার মানে ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেকচার যাকে বলে। এটা কি ওয়াশরুমের লাইন নাকি? ও মাই গড। কথায় আছে যে এই গাম মলের আর্কিটেক্টকে নাকি ইটালি থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল ডিজাইন করার জন্য। এখানকার অনেক শিল্প স্থাপত্য সবই ইটালিয়ানদের বানানো। দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। এটা মস্কো শহরের অন্যতম একটা সেরা নিদর্শন, যেটা রেড স্কোয়ারের একদম পাশেই রয়েছে গাম মল। যেটা ভাবছিলাম সেটাই শুরু হয়ে গেছে, হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে। এইটাই বাকি ছিল আজকে, হালকা হালকা স্নোফল হচ্ছে। আর এই দেখো স্কিয়ের স্কেটিং রিং, কি সুন্দর। আচ্ছা, আমরা এখন আরও একটা জায়গা কভার করব, সেটা হচ্ছে মস্কোভা সিটি, যেটা মডার্ন সাইড অফ মস্কো, সেটাও আজকে কভার করব। এখান থেকেই রেড স্কোয়ারের পাশে এই যে মেট্রো স্টেশন, কেউ দেখে বলবে এটা মেট্রো স্টেশন? এই মেট্রো স্টেশন দিয়ে ঢুকবো, ঢুকে মেট্রো করে যাতায়াত করবো। একদম লোকাল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মস্কো এক্সপ্লোর করতে বেরিয়েছি আজকে, পুরো খেলা দেখেই ছাড়বো। চলো there are 2-3 layers. Nice. এইবারে আবার সেই পৃথিবীর দীর্ঘতম এসকেলেটর। দেখো নিচেটা, জাস্ট দেখো, নিচে দেখতে পাবে না নিচে কোথায় গিয়ে শেষ হচ্ছে। এটাই হলো মস্কো মেট্রো। এরপরে যখন সেন্ট পিটার্সবার্গে যাবো সেখানেও দেখাবো, এর চেয়েও ডিপ ওখানে। তো জাস্ট এ সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ। দেখো গাড়ি কত সুন্দর, আমি পার হবো বলে গাড়ি দাঁড়িয়ে গেল। আমাদের সত্যি মানে ইন্ডিয়ানদের শেখা উচিত, মানে আমরা রাস্তা পার হচ্ছি আর ওরা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে স্নোফলটা বাড়ছে, এইবার স্নোফলটা বাড়ছে। রাশিয়াতে আসার জন্য আমাকে কম কাঠঘর পোড়াতে হয়নি, 3বার প্ল্যান ক্যান্সেল হয়েছে, 4th টাইম ফ্লাইট ক্যান্সেল হতে যাচ্ছিল আর কি। কালকে রাত্রিবেলা যেভাবে কেটেছে সারা রাত, মানে আমি তো ভেবেই নিয়েছিলাম এবারও হয়তো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ফাইনালি মস্কোতে এসেছি এবং মস্কোতে নেমে ফার্স্ট দিনেই এরকম একটা সুন্দর স্নোফল, দারুণ লাগছে। রাশিয়া সিরিজটা কিন্তু এরকম নয় যে নির্দিষ্ট ট্যুরিস্ট প্লেসগুলোতে যাব, চেকলিস্ট মার্ক করে করে সেইগুলোর ভিডিও দেবো, ওরকমভাবে কিন্তু ঘুরবো না। আনকাট ভিডিও, কোনো প্ল্যান নেই, আনপ্ল্যান্ডভাবে ঘুরবো এবং যেটা দেখবো সেটা ইউটিউবে দেবো। রাশিয়াতে বিভিন্ন রেস্টুরেন্টের এটাই নিয়ম, আপনি আপনার পছন্দ মতো খাবার প্লেটে তুলে নেবেন এবং ফাইনালি সেটা বিলিং কাউন্টারে গিয়ে বিল করিয়ে নেবেন। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম রাইস, এরকম একটা চিকেন আর কোক। চিকেনটা ব্যাপক খেতে, এটা লোকাল রাশিয়ান কোনো খাবার, আমি নাম জানি না, জাস্ট ওই মুরগির ছবি দেখে চিকেন নিয়ে নিয়েছি। ব্যাপক খেতে, গুড রাইট? ভেরি গুড, ভেরি গুড, দারুণ খেতে। এটা আমার টোটালটা পড়েছে 470 রুবেল। মস্কোতে আসলে কিন্তু এখানে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেগুলো আমরা ইউজ করি একটাও কিচ্ছু চলবে না, ক্যাশ কিন্তু ক্যারি করতে হবে, ডলার বা ইউরো, এই দুটো এখানে বিভৎস মানে ভালো রেটে আর কি পাওয়া যায় রুবেলসে কনভার্ট করলে। সামনে একটা ব্যাংক রয়েছে
আমি এখন ব্যাংকে যাব, গিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করাবো। এই যে এটা কি ব্যাংক আমি নিজেও জানি না, রেট ভালোই দিচ্ছে। দিস ওয়ান অর হিয়ার হিয়ার? এটা ব্যাংকের মধ্যে চলে এসেছি। লোকজন কোথায় রে ভাই? এই যে ব্যাংকটা রয়েছে, এই ব্যাংকটা থেকে এক্সচেঞ্জ করে নিলাম। খুব ভালো রেট দিয়েছে, 78 করে দিল, যেটা এয়ারপোর্টে 68 দিচ্ছিল, 10 রুবেল কম দিচ্ছিল। এখানে এক্স্যাক্ট যেটা গুগলের রেট সেটাই পেলাম আমি। যত বিকেল বাড়ছে না, স্নোফলটা আরও বাড়ছে, মারাত্মক লেভেলের স্নোফল শুরু হয়ে গেছে এখন। এখন আমরা যাচ্ছি মস্কোভা সিটি, যেটা বলছিলাম যে একদম মডার্ন মস্কো সিটি, যেটা দেখো কি রেটে স্নোফল হচ্ছে। গো গো গো। ট্রাম আসছে। No, tram will stop here. Tram will stop here. Let's go. আরে আমি তো ট্রামে কাটা পড়তাম, এই পিছনে আরেকটা ট্রাম আসছে। এর আগে এরকম স্নোফল 2023 সালে যখন আলমাটিতে গেছিলাম না, তখন এরকম স্নোফল পেয়েছিলাম। তারপরে আজকে এরকম হচ্ছে। এটা অনেক বেশি ঠান্ডা। এটা হলো রাশিয়ার কমিউটার ট্রেন, মানে মেট্রোর থেকে আরেকটু লেভেল আপগ্রেড আর কি। দিস ট্রেন, ইয়া ওকে। এই ট্রেনটা ধরতে হবে আমাদের। এই ট্রেনটা কিন্তু আরো সুন্দর। ট্রেন থেকেই দেখা মিলল মস্কোভা নদীর, যার থেকেই এই মস্কো শহরের নামকরণ। ঠান্ডায় পুরোটাই জমে গিয়েছে মস্কোভা নদী। এখন যে স্টেশনটায় রয়েছি সেটা হলো লুজনিকি। লুজনিকি হচ্ছে পাশেই রয়েছে ফুটবল স্টেডিয়াম। 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল কিন্তু এখানেই হয়েছিল, যেটাতে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। আমি এই ব্যারিকেডটা চলে গেলে দেখাচ্ছি, ব্যারিকেডটার পরে স্টেডিয়ামটা দেখানো। স্টেডিয়ামটা এই যে ওই যে দেখা যাচ্ছে দূরে, এই যে নদীটার অবস্থা দেখো। এবার দেখো নদীটার অবস্থা, পুরো নদী জমে বরফ। এটা হলো রাশিয়ান রেলওয়েজ। এটা তো চড়বো, সব দেখাবো আস্তে আস্তে। আজকে সকালে লাওয়ারিসের মতো মস্কোতে নেমেছিলাম, আর সন্ধেবেলার মধ্যে কতগুলো জায়গা ঘুরে ফেললাম। নিচে মস্কোভা নদী। নেমে পড়েছি মস্কোভা সিটি। ট্রেনটা চলে যাবে এক্সিট। ওয়ার ইজ এক্সিট? দিস ওয়ান, দিস ওয়ে। ওকে, হ্যাঁ ইয়া দ্যাট ইজ এক্সিট। এইভাবেই ঘুরতে হয়, মানে ওই সেট ডেস্টিনেশন নিয়ে ঘুরে কোনো মজা নেই। লাওয়ারিসের মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আর এত সুন্দর মস্কোতে পাবলিক ট্রান্সপোর্ট, মানে কিছু বলার নেই, ফাটাফাটি। কোনো চাপ নেই, সুন্দরভাবে ডাইরেকশন দেওয়া আছে, আর ম্যাপ দেখে দেখে যদি চলে যাওয়া যায় কোনো চাপ নেই। লোকে বলে মস্কো পুরো খিচুড়ি পাকানো জায়গা, এরও হ্যানা ত্যানা, কিচ্ছু নয়। এইবারে দেখার জন্য রেডি হয়ে যাও মস্কোর সবচেয়ে আধুনিক জায়গা, সেটা হচ্ছে মস্কো সিটি। তুমুল স্নোফল হচ্ছে ভাই, আরে यार আলাদা লেভেলের স্নোফল হচ্ছে। ও মাই গড, জাস্ট দেখো উপরটাকে, ওয়াও বিউটিফুল। এই ড্রিমগুলোকে কমপ্লিট করার জন্যই রাশিয়া আসা, মানে এত সুন্দর লাগছে দেখতে। গো 1 minute, I'll take a picture and come. We'll take some pictures and then we'll go. হোটেল আছেই, আর এটার পেছনে এইটা আমি এক্স্যাক্টলি শিওর নই। এটা হচ্ছে মস্কোর সবচেয়ে উঁচু অবজারভেটরি ডেক। এখানে একটা অবজারভেটরি ডেক আছে, যেখান থেকে পুরো মস্কো সিটিকে
উপর থেকে 360 অ্যাঙ্গেলে দেখা যায়। আমার মনে হচ্ছে এই পিছনের বিল্ডিংটাই হবে। দারুণ লাগছে কিন্তু। বরফগুলোকে দেখো কি সুন্দর উড়ে উড়ে চলে যাচ্ছে। আমি সন্ধ্যাবেলা আরও একবার রেড স্কোয়ারের দিকে যাব, গিয়ে সন্ধ্যাবেলার ভিউটা দেখাবো। আর এখন বরফ পড়ছে তো রেড স্কোয়ারটা আরও সুন্দর লাগবে দেখতে। এবার আমি কনফিডেন্ট, নেক্সট টাইম যদি আমার সাথে কেউ মস্কো আসে আমি মস্কো ঘুরিয়ে দিতে পারবো। আজকে সকালবেলায় যেমন কিছুই জানতাম না, এখন অনেক কিছু জানি। আমি বলবো না যে সব জানি, বাট অনেক কিছু জানি। কত ধরনের খাবার পাওয়া যাচ্ছে, পিৎজাগুলোকে দেখো কত বড় বড় পিৎজা, দাম লেখা আছে। এগুলো বার্গার, এগুলো স্যান্ডউইচ, 169 রুবেল করে। এখন আরেকবার রেড স্কোয়ারে যাব, যেতে ইচ্ছা করছে। এই স্নোফলের মধ্যে রেড স্কোয়ারটাকে মিস করতে চাইছি না। বিভৎস কষ্ট করে রাশিয়া আসছি, আমি কিভাবে এসেছি আমি জানি। মস্কো রেড স্কোয়ার আরও একবার এই ভিডিওতে সবার জন্য, একবার দিনের বেলা ভিউ আর এইবার রাতের বেলার ভিউ। কেমন লাগলো আজকের এই ভিডিওটা মস্কো সিটিকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে সকালবেলা মস্কো থেকে আমার ডেস্টিনেশন পৃথিবীর আর্কটিক সার্কেলের একটা সিটিতে, সেই গল্প নিয়ে ফিরছি এর পরের এপিসোডে। রাশিয়া সিরিজের পরের ব্লগে আমি যাত্রা শুরু করছি আর্কটিক সার্কেলের দিকে। এটা এমন এক জায়গা যেখানে শীতই জীবন, মাসের পর মাস সূর্য দেখা যায় না, আর শুরু হয় রহস্যময় পোলার নাইট, বরফে ঢাকা রাস্তা, হিমশীতল বাতাস আর পৃথিবীর উত্তর প্রান্তের বাস্তব জীবন। এটাই আমার আর্কটিক যাত্রার শুরু। দেখা হচ্ছে পরের ব্লগে।